তারা বাবুল শহর থেকে সামনের দিকে হিজরত করতেছিলেন। প্রতিমধ্যে যখন বাবুল পার হয়ে মিশরের সীমান্তে পৌঁছেছেন, তৎকালীন যিনি মিশরের বাদশা ছিল, ওই বাদশা ছিল একটু চরিত্রহীন ছিল। আমার বন্ধুগণ, পয়গম্বর আমাদের আম্মাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আম্মাজান হযরত সারাকে সাথে নিয়ে যখন হিজরত করতেছিলেন, মুসলমান তৎকালীন সময়ের মধ্যে আম্মাজান হযরত সারা আলাইহিস সালাম অন্যান্য সুন্দরীর চেয়ে আম্মাজান হযরত সারা আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল। হযরত সারা ওই জামানার সুন্দরীদের মধ্যে একজন অন্যতম সুন্দরী ছিলেন। আর লম্পট বাদশা দুঃসূত্র শাসক, উনি সুন্দরী রমণীদের প্রতি ওনার লোভ ছিল। এজন্য উনি ওনার ওই এরিয়ার মধ্যে ওনার যে কর্মচারী ছিল বা ওনার যে অধীনস্থ লোক ছিল তাদেরকে ঘোষণা করে দিয়েছিল, আমার রাজ্যের ভিতরে যেখানে সুন্দরী মেয়ে পাবে তোমরা তাকে পাকড়াও করে আমার দরবারে নিয়ে আসবে। একদিন তৎকালীন সময় আরেকটা নিয়ম ছিল, একজন মানুষ খারাপ হলেও কিছু একটা ভালো থাকে, তাকে কিনা বলে হ্যাঁ, কিছু একটা ভালো দিক থাকে। তো ওই বাচ্চার একটা ভালো দিক বা একটা নিয়ম ছিল, যদি কোনো সুন্দরী মেয়ের সাথে তার আপন ভাই অথবা বাবা আসে তাহলে তাকে পাকড়াও করা হবে না, পাকড়াও করা হবে না। এটা হযরত ইব্রাহিম সাল্লাম জানতেন। এজন্য যখন বাদশার পাঠানো লোকেরা তাকে গ্রেফতার করার জন্য গেল, তার স্ত্রীকে তুলে নেওয়ার জন্য গেল, তিনি কৌশলে বললেন যে এটা আমার বোন। সুবহানাল্লাহ বলেন, এটা কি আমার বোন। এখান থেকে একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানাবো, হয়তো আপনারা অনেকে জীবনে শুনেছেন, অনেকে শুনেছেন। উনি যে বোন বলেছিলেন, এখানে অনেকেই বলে যে ইব্রাহিম নবী জীবনে একটা মিথ্যা কথা বলেছেন। বর্তমানে ইব্রাহিম মিথ্যা কথা বলেন না। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সাহারা ওনার চাচাতো বোন ছিলেন। সুবহানাল্লাহ, কি ছিলেন? চাচাতো বোন, সম্পর্কে বংশগত চাচাতো বোন ছিলেন। এক্ষেত্রে যদি আমরা হিকমত করি, তাহলে পয়গম্বর মিথ্যা কথা বলছেন জোরে বলেন, তাহলে আজ থেকে কেউ বলবেন যে ইব্রাহিম নবী একটা মিথ্যা কথা বলছিলেন না, উনি মিথ্যা কথা বলেন নাই, উনি বাস্তব হিকমত সম্পূর্ণ কথা বলেছেন যে ইনি আমার চাচাতো বোন। আর বলেছিলেন ইনি আমার বোন, যাতে করে বোনের পরিচয় দেখাই করতে তুলনা না হয়। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আম্মাজান হযরত সারা আলাইহিস সালাম এই পরিমাণ সুন্দরী হওয়ার কারণে ভুল করে চোদার কারণে বাদশার নবী আদম সাল্লাল্লাহু তাকে জোর করে নিয়ে গেল। আমার ভাইরা, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ কি করবেন, কোথায় যাবেন, উনি আর কোনো চিন্তা করতে পারলেন না। ওরে মুমিন, আজকে যদি আমরা কোনো বিপদের সম্মুখীন হয়ে যাই, আমরা আল্লাহকে স্মরণ না করে আমরা স্মরণ করি এলাকার চেয়ারম্যান কথা বলে থাকি না, আমরা কাকে স্মরণ করি? এলাকার চেয়ারম্যান। মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান গুলো এই পরিমাণ সৎ যে ওনারা টাকা ছাড়া কিছু বুঝতে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ذاهب إلى ربي سيهدين.
الله العظيم. وعن سعيد بن أرقام رضي الله تعالى عنه أنه قال سأل أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لكم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ওরেকার ওসিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কার ওসিলাই মানুষ পেল কোরআন নামক বাতি। বাজান কার ওসিলাই ফুল কাননে ফুটল রঙে রঙের ফুল, সে যে অন্য কেহ নাই যে ধরাল, নামটি তাহার মুহাম্মদ রাসূল। জবান খুলে কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকর ও সুজুদ সৃষ্টির দরবারে স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে, যে আল্লাহ মহামহিয়ান দয়াবান স্রষ্টা আমাকে আপনাকে দুনিয়ার নানান ফিতনা থেকে মুক্ত করে, নানান জটিলতা প্রতিকূলতা উপেক্ষা করে জুমার নামাজ আদায় করার জন্য গত জুমার দিন এই জুমায় মসজিদে এনেছেন। এজন্য দিন থেকে আমার শুকর সবে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অসংখ্য সালাম মানবতার মুক্তির সনদ, মুক্তির দিশার, মুক্তির কান্ডারি, যে মহা ব্যক্তিত্ব, যে মহামানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার অন্যান্য চিন্তা না করে, আপন সংসার স্ত্রী সন্তান চিন্তা না করে, কেবলমাত্র শুধুমাত্র যে মহা ব্যক্তিত্ব নিত্য বিছানায় শুয়ে আজরাইল সাল্লাম তার সামনে উপস্থিত, এমন অবস্থায় উনি ওনার পরিবারের চিন্তা না করে যে মহানবকে কথা বলতেছিলেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত, সেই মহান আমাদের প্রতি মুহাম্মদ বাবু চিল্লায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা গত জুমায়
যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের কারো মনে আছে বিষয়টি? আছে কারো মনে? যাই হোক, আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীর শুরুয়াত নিয়ে কিভাবে মানুষ কুরবানি করত, বা তাদের কুরবানি কবুল হওয়া এবং কবুল না হওয়ার কি আলামত সেই সময় ছিল, বা তাদের কুরবানির কি কি সিস্টেম ছিল। তো ওটা ছিল হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের যুগের কুরবানির ইতিহাস। কিন্তু আমরা বর্তমান যে ধারাবাহিক সিস্টেমে কুরবানি করি, যে নিয়ম অনুযায়ী আমরা কুরবানি করি, এই নিয়মটা আমরা কোথা থেকে পেলাম? এই নিয়মটা কোথা থেকে কিভাবে আসলো? অথবা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানিও না। তো আমার ভাইরা, সেই সুবাদে আমরা সেই ইতিহাস জানার জন্য আপনাদের ক্ষেত্রে কোরআনুল কারীমের সূরা সফফাতের 99, 100 এবং 101 নম্বর আয়াত, ওই তিনটা আয়াত তেলাওয়াত করেছি। 99, 100 এবং 101 নম্বর আয়াত, ওর কতটা আয়াত হলো? তিনটা। এই সূরার নাম হলো সূরা সফফাত, অর্থাৎ ইয়াসিন সূরার পরের সূরা। তো আমার ভাইরা, আমরা বর্তমান যে সিস্টেম বা যে ধারাবাহিকতা কুরবানি করি, এটা আমরা পেয়েছি সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে, যিনি আমাদের জাতির পিতা। আমাদের কি জাতির পিতা? সুবহানাল্লাহ। এখন তো সাধারণত জাতির পিতার অভাব নাই, আসলে না। যখন যে সুযোগ পায় একদিকে চালিয়ে এই বলে ও জাতির পিতা, এই বলে এই জাতির পিতা। আচ্ছা বলেন তো, কোন সভ্য জাতির পিতা কয়জন হয়? একজন হয়। আর যারা সুযোগ বুঝে পিতা পরিবর্তন করে, এই কি ভালো মানুষের পরিচয় দেয়? না। হ্যাঁ, আমার কথা আপনারা বেজার বলতে বলা হয় না। ইসলাম যেভাবে, কোরআন সুন্নাহ যেভাবে আমাদেরকে সাজেস্ট করে, আমরা কেবলমাত্র শুধুমাত্র পিতা মানতে হলে সেভাবে মানব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমরা বর্তমান যেভাবে আমরা কুরবানি করি, এই কুরবানি আমরা থেকে বেরাবো। পরে মুমিন, এই কুরবানির ইতিহাস বড় মর্মান্তিক ইতিহাস। আল্লাহ নবী হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন নমরুদের আগুন থেকে মুক্তি পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে সুস্থ শরীরে বের করে দিলেন। ও মুসলমান, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হওয়ার পরে এবার উনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি আর আমার এই অসভ্য জাতির নিকট থাকবো না, আমি আর এই পুত্রদের নিকট থাকবো না। কেননা এত সুন্দর নিদর্শন দেখার পরেও আমি যে সত্য নবী, আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আমি যে দুনিয়ার ভিতরে সত্য ধর্ম, সত্য দিন নিয়ে এসেছি, এর প্রমাণ তারা পাওয়ার পরও তারা আমাকে নবী হিসেবে মানছে না, আল্লাহকে তাদের রব বলে তারা স্বীকার করছে না। অতএব আমি আর এখানে থাকতে চাই না। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে মনে চিন্তা করতে লাগলেন, এবার আমি চিন্তা করার পর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি বাবর শহর থেকে শামের দিকে হিজরত করব, জরুরপুর শহর থেকে। আমার ভাইরা, তৎকালীন হযরত ইব্রাহিম নবী যে জামাতে বসবাস করতেন, ওই জায়গার নাম ছিল বাবর শহর। বাবর শহর। এই বাবর শহর থেকে পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে হিজরত করে চলে যাবো শাম শহরে। চলে গেলেন কোথায়? আরে বুঝতে বলেন কোথায়? আমার ভাইরা, পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, আমি এমন জায়গায় যাব। পয়গম্বর বললেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। পয়গম্বর ইব্রাহিম বললেন, আমি আমার রবের দিকে ছুটলাম, আমি আমার প্রতিপালকের দিকে
আমি আমার প্রতি কলমের দিকে ছুটলাম ইলা রব্বি সাইরাতি আমি আমার প্রতি আমাকে সরল আমি আমার প্রতি কলমের দিকে ছুটলাম নিশ্চয় আমার আল্লাহ আমাকে কি করবে সঠিক পথে পরিচালিত করবেন দেখেন তাদের কি পরিমাণ ঈমান পাওয়া ছিল যে তারা ইসলামকে দুনিয়ার মধ্যে সমুন্নত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজের দেহ নিজের বাড়ি নিজের আত্মীয় স্বজন সব কিছু বিসর্জন দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা তাদের নিজের বাবা এবং মাকেও পরিত্যাগ করেছেন নবী এগিয়ে বলে কোরবানি এগিয়ে বলে কোরবানি আর আমরা তো মনে করি জবাই করলাম কষ্ট কেন হয়ে গেল না এটা কোরবানি না পশুর সাথে সাথে আমাদের ভিতরে যে একটা পশু আত্মা আছে এটাকে সর্বপ্রথম কোরবানি করতে হবে যদি ভিতরে সামান্য পরিমাণ নিফাকিয়াত রেখে আপনি কোটি টাকার পশু কিনে কোরবানি করেন আল্লাহ রাব্বুল কাবা আল্লাহর কসম খেয়ে বলি যদি আপনার নিয়তের ভিতরে সমস্যা থাকে আপনার ভিতরে যে একটা আমিত্ব ভাব আছে এটা যদি আপনি মিশাতে না পারেন আপনি কুরবানি করবেন গোশত খাবেন পেট ভরবে বলে কি এই কুরবানি কার কাছে পৌঁছাবে না আল্লাহর কাছে পৌঁছাবে না তো আমার ভাইরা এবার পয়গম্বর ইব্রাহিম সাল্লাল্লাহু উনি যখন ওনার বাবুর শহর থেকে সামনে থেকে হিজরত করতেছিলেন প্রতিমধ্যে যখন বাবুল পার হয়ে মিশরের সীমান্তে পৌঁছেছেন তৎকালীন যিনি মিশরের বাদশা ছিল ওই বাদশা ছিল একটু চরিত্রহীন ছিল আমার বন্ধুগণ পয়গম্বর আমাদের আম্মাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আম্মাজান হযরত সারাকে সাথে নিয়ে যখন হিজরত করতেছিলেন মুসলমান তৎকালীন সময়ের মধ্যে আম্মাজান হযরত সারা আলাইহিস সালাম অন্যান্য সুন্দরীর চেয়ে আম্মাজান হযরত সারা আলাইহিস সালাম বেশি সুন্দর হযরত সারা ওই জামানার সুন্দরীদের মধ্যে একজন অন্যতম সুন্দরী ছিলেন আর লম্পট বাদশা দুঃসূত্র শাসক উনি সুন্দরী রমণীদের প্রতিবার লোক ছিল এজন্য উনি ওনার ওই এরিয়ার মধ্যে ওনার যে কর্মচারীগুলো ছিল বা ওনার যে অধীনস্থ লোক ছিল তাদেরকে ঘোষণা করে দিয়েছিল আমার রাজ্যের ভিতরে যেখানে সুন্দরী মেয়ে পাবে তোমরা তাকে পাকড়াও করে আমার দরবারে নিয়ে আসবে একদিন বলতে তৎকালীন সময় আরেকটা নিয়ম ছিল একজন মানুষ খারাপ হলেও কিছু একটা ভালো থাকে তাকে কিনা বলে হ্যাঁ কিছু একটা ভালো দিক থাকে তো ওই বাচ্চার একটা ভালো দিক বা একটা নিয়ম ছিল যদি কোনো সুন্দরী মেয়ের সাথে তার আপন ভাই অথবা বাবা আসে তাহলে তাকে পাকড়াও করা হবে না পাকড়াও করা হবে না এটা হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু জানতেন এজন্য যখন বাদশার পাঠানো লোকেরা তাকে গ্রেফতার করার জন্য গেল তার স্ত্রীকে তুলে নেওয়ার জন্য গেল উনি কৌশলে বললেন যে এটা আমার বোন সুবহানাল্লাহ বলেন এটা কি আমার বোন এখান থেকে একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানাবো হয়তো আপনারা অনেকে জীবনে শুনেছেন অনেকে শুনে নেন উনি যে বোন বলেছিলেন এখানে অনেকেই বলে যে ইব্রাহিম নবী জীবনে একটা মিথ্যা কথা বলেছেন বর্তমানে ইব্রাহিম মিথ্যা কথা বলেন না হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সাহারা ওনার চাচাতো বোন ছিলেন সুবহানাল্লাহ কি ছিলেন চাচাতো সম্পর্কে বংশগত চাচাতো বোন ছিলেন এক্ষেত্রে যদি আমরা হিকমত করি তাহলে পয়গম্বর মিথ্যা কথা বলছেন জোরে বলেন তাহলে আজ থেকে কেউ বলবেন যে ইব্রাহিম নবী একটা মিথ্যা কথা বলছিলেন না উনি মিথ্যা কথা বলেন নাই উনি বাস্তব হিকমত সম্পূর্ণ কথা বলেছেন যে ইনি আমার চাচাতো বোন আর বলেছিলেন ইনি আমার বোন যাতে করে বোনের পরিচয় দেখাই করতে কোনো না হয় আমার বন্ধুগণ গভীর মনোযোগ আম্মাজান হযরত সারা আলাইহিস সালাম এই পরিমাণ সুন্দরী হওয়ার কারণে ভোট করে চোদার কারণে বাদশাহ নবী তাকে সারলো না তাকে জোর করে নিয়ে গেল আমার ভাইরা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে মানুষ কি করবেন কোথায় যাবেন উনি আর কোনো চিন্তা করতে পারলেন না ওরে মুমিন আজকে যদি আমরা কোনো বিপদের সম্মুখীন হয়ে
যাই আমরা আল্লাহকে স্মরণ না করে আমরা স্মরণ করি এলাকার চেয়ারম্যান কথা বলে আমরা কাকে স্মরণ করি? এলাকার চেয়ারম্যান মাশাআল্লাহ আমাদের চেয়ারম্যান গুলো এই পরিমাণ সৎ যে ওনারা টাকা ছাড়া কিছু বুঝে না। রমজান মাস একটা বিচারের জন্য গেছে কিছু হাদিয়া নিয়ে কি নিয়ে যায় বলে আমরা মুসলমানদের সাইডে রাখি ইফতারের পরে দেখতে বসে। আচ্ছা বলেন তো যে হাদিয়া রোজা থাকা অবস্থায় দিনে ধরা জায়েজ হলো না, এটা কি ইফতারের পরে অটোমেটিক জায়েজ হয়ে যায়? না না এরকম আছে না নাই? নাই। আপনাদের এখানে না থাকতে পারে আছে 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 আসলে এরকম ইমানদার সংখ্যানি আছে না। যাই হোক বলতেছিলাম যে বাদশার সুন্দরতাকে ধরে নিয়ে বাচ্চা রাজপ্রাসাদে নিয়ে গেলেন আর ইতিহাসের মধ্যে আসছে আম্মাজান সাহারাকে দেখে বাচ্চা বেহুশ হয়ে গেছে। এই পরিমাণ সুন্দর বাচ্চার হুশ নাই যে এটা কি দেখছি আমি। অতবার যখন তার হুশ ফিরে এলো, হুশ ফিরে আসার পরে উনি ওনার চরিত্র নষ্ট করার জন্য বাদশাহ নম্বর কিন্তু আম্মাজান তো পবিত্র। এবার হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু স্ত্রীকে হারিয়ে উনি আর দুনিয়ার কারো স্বর্ণপূর্ণ না হয়ে যার স্বর্ণপূর্ণ হয়েছে তিনি কে? আল্লাহ। যারা বলেন কে? ওরে মুমিন ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে অবস্থান করতেছিলেন ইতিহাসের মধ্যে আসছে ওই জায়গা থেকে নিয়ে বাচ্চার একদম রাজপ্রাসাদের বেডরুম পর্যন্ত যে গাছগাছালি ছিল যে বাড়িগুলো ছিল সব কিছুর পর্দা উচ্ছেদ করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে তার কাপড় স্ত্রী বস্ত্র সব কিছু রাখার জন্য একদম কাছের মতো সহ্য করেছিল। একেবারে কাছের মতো কি হয়ে গেছে স্পষ্ট হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ অবস্থান থেকে একদম শৈলাচার বাচ্চা বেডরুম পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এই জন্য দেখিয়েছে যাতে করে উনি ওনার স্ত্রীর সতীত্ব নিয়ে ওনার মনের মধ্যে কোনো রকম ক্রিয়া থাকে সংশয় না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আত্মপ্রশান্তির জন্য সব কিছু পর্দা উচ্ছেদ করে দেখিয়েছে যে ভাই চিন্তা করিও না যারা আল্লাহর জন্য হয়ে যায় আমি আল্লাহ দুনিয়াকে তাদের অধীনস্থ করে তাদের পায়ে তুলে সুবহানাল্লাহ। আর আজকে আমরা দুনিয়ার জন্য কত কিছুই না করি, দুনিয়ার পিছনে পড়ে আজকে আমরা কত কিছু করি। আর ভাইরা অথবা নাপাক বাদশা আম্মাজান সাহারাকে ভোগ করার জন্য হাত বাড়াচ্ছেন, আল্লাহর কুদরত অটোমেটিক বাচ্চা বিকরণ হয়ে যায়। আম্মাজানের দিকে হাত বাড়ায়, হাত অচল হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে একবার হাত যখন বিকরণ হয়ে গেল, হাত যখন অচল হয়ে গেল আর হাত চলে না, এবার বাদশা বলেন ও সাহারা আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার দিকে হাত বাড়াবো না। আমার ভাইরা আম্মাজান আল্লাহর কাছে দোয়া করলে বাচ্চার হাত পুনরায় সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে আবার যখন তার থেকে হাত বাড়ায়, একটা কথা আছে না যে কয়লা ধুলেও নাকি ময়লা যায় না, কি যায় না? কয়লা ধুলেও ময়লা যায় না। যার মধ্যে নিফাকিয়া শিকারীগুলো বোঝে যে আল্লাহ যে আমাকে অটোমেটিক 5 মিনিট ধরে ফেলছে। এবার যখন প্রথমবার সুস্থ হয়ে গেল আম্মাজানের দোয়া, দ্বিতীয়বার আবার হাত বাড়ায়, আবার অচল হয়ে যায়। এভাবে একবার দুইবার তিনবার, যখন 3 নাম্বার বার এসে গেছে এখন তো আর উপায় নেই, আমি তো 3 বার দোয়া চেয়ে ফেলেছি, মাপ চেয়ে ফেলেছি, এবার তো আমার উপায় নাই। এবার যখন 3 নাম্বার বার সে অচল হয়ে গেল, এবার বলছেন সাহারা আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি আর কখনোই এরকম কাজ করবো না, আমি তওবা করবো, আমি তোমার থেকে হাত বাড়াবো না। অতঃপর আমার ভাইরা আম্মাজানের দোয়ায় বাচ্চা চতুর্থবারের মতো সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে এবার ওনার যে সৈন্য যে চারণরা ছিল এদেরকে বলতেছেন ওরে তোরা কাকে ধরে নিয়ে এসেছো? এ তো মানুষ নয়, মনে হচ্ছে তারা সরকার এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। অতএব আমি একে মুক্ত করে দিলাম এবং শুধু মৃত্যু করে দিয়ে আমি কাউকে হবো না, আমি একে সেবা করার জন্য আমার একজন বাদী একে দান করে দিলাম। সুবহানাল্লাহ। সেই বাদী আর কেউ না, ইনি হলেন আমাদের অন্য একজন আমাদের হযরতে হাজরা আলাইহিস